মন করে নিল রে মন প্রেমে ডাক দি গো ভান্ডারি প্রাণটি নিল বাসো রে বাজায়া। ঠিক না বলো? পীর মশাইয়ের পক্ষে থাকবেন। কত কথা রইল আজকে মনে। সে দোয়া আছে আপনাদের কাছে, তাহিরি ভাইয়ের জন্য দোয়া আছে। পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি বাংলাদেশের সন্তান না, আমাদের সম্পদ, আমাদের সম্পদ, আমাদের সম্পদ। কথা বলে ঠিক না বেঠে? সৃষ্টি আসক্তি করো। আজকে আমাদের আকাবের যারা আছেন, সন্তানদেরকে এটা সঠিক স্থানে এখনো আপনার আকাবের অনেক ক্ষেত্রে ব্যর্থ। তাহিরি ভাই একজন বক্তা, তুমি এর মাঝেও একজন ভালো মানুষ। শ্রোতারা কত রকমের তো করবে, কিন্তু একজন স্কলারের তাহিরি ভাই যদি কোনো ভুল করে থাকে তাহলে আলোচনা সাপেক্ষে সমাধান করেন। অন্তত বিভ্রান্তমূলক মামলা থেকে এই সোনার নজর যুবককে মুক্তি দেন। কথা বলা ঠিক না বেঠে? সারাটা জীবন তাহিরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল ছিল, আছে, থাকবে। দেশের সম্পদ হেফাজতের পক্ষে সবসময় আমাদের স্লোগান অটল ছিল। জানমাল হেফাজতের ক্ষেত্রে যে লোকটা 22টা বছর রাস্তায় রাস্তায় ঘুরেছে, সেই লোকটা আজকে চোখের পানি ফালা। আমরা তো 95% মুসলমানের দেশ। মাননীয় সরকার মহোদয় সবাইকে বলবো, একটু মায়ার নজরে তাকিয়ে ইন্ধনদের কথাগুলো বলে আল্লাহ আর রসুল দিকে তাকিয়ে সকল আলেমদেরকে রাজপথে কথা বলার সুযোগ দেন। আল্লাহ তাকে রহম করবে। আমরা যেই সরকারে আসুক, এখন বর্তমানে উপদেষ্টা মন্ডলী আমরা সরকারদের বন্ধু। যেই দলে আসুক, আহলে সুন্নাত ওয়াল জামাত রেল বাংলা গাড়ি বাংলার ইসলামকে পছন্দ করে না। দেশের জান মাল হেফাজতের ক্ষেত্রে সরকারের সাথে মিলেমিশে আমরা কাজ করব। আইনের প্রতি শ্রদ্ধাশীল অসংখ্য প্রশাসনিক পুলিশ প্রশাসনিক কর্মকর্তা ভাইরা থাকতে পারেন, তাহির ভাইকে ব্যক্তিগত ভালোবাসেন। ঠিক নেই? কি হয়েছে জানি না, হয়তো আপনাদের আবেগ, শ্রোতাদের আবেগ অনুভূতিতে হয়তো আপনাদের একটু কষ্ট পেতে পারেন, কিন্তু যদি মুসলিম হন একটু ছাড় দেন না। যে ছেলেটা, যে লোকটা 22টা বছর সন্তানদেরকে ফেলে রাতের পর রাত মাঠে ময়দানে দৌড়াইছে, আজকে সেই ছেলেটা উজাড় করে কথা বলতে পারছে না কেন? আজকে ভাইজানের অবস্থা তো আমরা ছোটদের তো গতি নাই, কথা কি বুঝছেন? তা আমরা কতটা কষ্টে পেশানে থাকি। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই দেশ 70% এখনো আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রিক। কথা বলেন? 10% বিভিন্ন ধর্মাবলম্বী আর মাত্র 20% অন্যান্য আকীদার মানুষ। তো এই দেশে রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনিও থাকবেন, আমরাও থাকবো, সমন্বয় থাকবো, গণতান্ত্রিক সকল দলই থাকবে। শুধু থাকতে পারবেন নাস্তিক আর ইহুদিদের দালালেরা। কথা বলা ঠিক না বেঠে? এরাই দেশে ইন্ধন লাগাও। কথা বলা ঠিক না বেঠে? আমাদের সরকার, আমরা এসব করবো, সবকিছু আমাদের। এই দেশে ভুল হবে আমাদের, সংশোধন আমরাই করবো, দেশটা আমাদের করবো আমরা। কিন্তু ইহুদিদের দালালরা, নাস্তিকরা, তৃতীয় পক্ষ শক্তির আমার দেশে আঙ্গুল দিয়ে কথা বলবো, সহ্য করবো না। কথা বলা ঠিক না বেঠে? আমরা কি কারো বিরুদ্ধে কথা বলছি? এগুলোকে আবার ডাইন বাম কেটে কেউ লাগালে আপনার থাকবেন ইনশাআল্লাহ। এতটুকু দাবি করতে পারেন দেশের নাগরিক। এই জন্য বললাম, যারা ইউটিউবে ছাড়বেন আপনারা কেটে কেটে ছাড়লে অন্তত মেইন ভিডিওগুলো এই প্রজন্মে রেখে দিবেন, যাতে করে বিপদে বলে আপনারা মেইন ভিডিওগুলো ছাড়তে পারেন। কথা কি বুঝছেন আপনারা? তাহলে
সে তাহিরি, গিয়াসউদ্দিন আর তাহিরি 22টা বছর আমাদেরকে দিল। যদি সুন্নতের পক্ষে আন্দোলন, আমাদের আন্দোলন গাড়ি পোড়াও আন্দোলন না। আলাউদ্দিন জিহাদি সাহেব 1 সপ্তাহ আমরা আন্দোলন করেছি। কে কি বলতে পারবেন আমরা একটা গাড়ি চাক্কা টায়ারে ফার্ম চাচ্ছি? এই কথা বলেন চাচ্ছি? এই কথাগুলোকে বললে কি অসুবিধা হচ্ছে আপনাদের? দাওয়াত দিবেন, সত্যটা বলা লাগবে। সত্য চুপ থেকে আজকে ক্ষতি হয়ে গেছে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে প্রশাসনের প্রতি, আইনের প্রতি, রাষ্ট্রের প্রতি, রাষ্ট্র সরকারের প্রতি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শ্রদ্ধাশীল, আমরা মানি। কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত পীর মাশায়েখদের মানি। আমাদের রক্তে গাউসে আজম ভান্ডারীর আদর্শ লেগে আছে, আজিজুল হক শেরে বাংলার আদর্শ লেগে আছে। আমরা কখনো জালাল ফুরাতে বিশ্বাসী নয়, চক্রান্ততে বিশ্বাসী নয়। আমরা বিশ্বাস দেশ জাতিকে হেফাজতের পক্ষে। কথা বলা ঠিক না বেটা? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এরা শান্ত মানুষ, আমাদের অশান্ত না করাটাই ভালো। আমরা অতটা কিছু করতে পারবো না, দরকার নাই। কিন্তু অন্তর থেকে যদি একবার বরদোয়া চলে আসে কিন্তু খারাপ হয়ে যাবে। কথা বলা ঠিক না বেটে? আমার ভাইজানকে আপনারা নিঃশর্ত সকল কিছু থেকে মুক্ত দিয়ে আবার মুক্ত আকাশে নবীর স্লোগান দেওয়ার সুযোগ করে দেন। ওনার চেহারার দিকে তাকালে খারাপ লাগে। এখন আজকে আমি রাঙ্গুনিয়া চন্দনায় চলে যাওয়ার কথা ছিল, এখানে আসলাম। শুধু একটা কথা এখানে চলে আসছি, মান আমাদের ছাড়া যাবে না, ছাড়া যাবে না। আমি যদি সন্ধ্যা মরেও যাই, আমাকে যদি ঘুম করেও ফেলে, কোথাও চলেও যাই, কথা বলছি যে নাও দেয়, তোরা একটা ছোট্ট একটা বাঁশি দিয়ে হলো তোরা কথা বলে যাবে। আমার জেলে বসলো, আমার ভালো লাগবে যে আমার ভাই বোনেদের গুলো কথা বলছে। এটাই হলো মূল আদর্শ। এই জন্য পরিশ্রম করে কথাগুলো বলে গেলাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা বক্তে আমাদের সম্পদ। খেয়াল রাখবেন, পীর মাশায়েখরা হলো আমাদের মাথার তাজ। ওনারা আছেন বলে আমরা শক্তি সাহস পাই। কথা বলেন? আমরা চট্টগ্রামের পূর্ণভূমি ওলি আল্লাহর দেশ, আমরা পীর মাশায়েখদের কাছে দোয়া চাই। পীর মুফতি গিয়াসউদ্দিন আর তাহির ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া চাই। এখন এই মুহূর্তে আপনার পরিবারগুলো কেমন যাচ্ছে? ছোট্ট 2টা সন্তান কেমন করছে? স্ত্রী কেমন করছে? বাবা নাই, মাটা কেমন করছে? সবাই সবার পরিবারের সন্তানের জন্য মায়া আছে। আমি দূরের পাগল, আমার কাছে তো খারাপ লাগতেছে, তার বাচ্চাগুলোর কাছে কেমন লাগতেছে। এই জন্য একটু মায়া নজরে তাকান। লোকটাকে আবার উঠার মানে কথা বলতে দেবেন, খারাপ হবে না, উপকার হবে। কথা বলো ঠিক না? সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাহিদের কণ্ঠটা কিয়ামত রাত পর্যন্ত কেউ না কেউ প্রজন্ম কোন না কোনো তাহিদ এসে সোনার বাংলার যুবকদেরকে যেন শানের রিসালাতের স্লোগান শোনাতে পারে। আপনাদের কাছে সেই দোয়া চাই, বসবাস ভান্ডারের কদমে সেই দোয়া চাই, আপনাদের সকলের কাছে দোয়া চাই। বলতে হলে ক্ষমা করবেন, আমি এই পরিস্থিতিতেও কথাগুলো সামাল দেওয়ার চেষ্টা করলাম। আমার শক্তি অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী অন্য ব্যক্তিদের সুযোগ পেলে ওই কণ্ঠে কথা বলার চেষ্টা করবো। এটি কি বড় আপনারা দেখেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।